চোখে দেখতে না পাওয়াটা একটা সমস্যা বটে, তবে খুব গুরুতর সমস্যা নয়। জগতের প্রতারণার সবচেয়ে বিশ্বস্ত অঙ্গই সম্ভবত চোখ। চোখে দিব্যি দেখতে পায় এমন কত লোকই তো অন্য লোককে চোখে চোখ রেখে খুন করে ফেলে। চোখে দেখতে পাওয়া লোকগুলো কত সহজেই চোখে চোখ রেখে মিথ্যা কথা বলে। চোখের দৃষ্টি দিয়ে সুদ আর ঘুষের টাকা গুনে গুনে পকেট ভর্তি করে। তারা মনে করে তাদের চোখের দিব্যি ভালো আছে। কেবল চোখে দেখতে পাওয়াই কি সত্যিকারের চোখের সুস্থতা? ইবনু উম্মি মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবী। চর্মচক্ষু দিয়ে দুনিয়াকে দেখার সুবিধা থেকে তিনি ছিলেন বঞ্চিত। তবে তিনি কি সত্যিই অন্ধ ছিলেন? সত্যিই কি তিনি চোখে দেখতে পেতেন না? যদি নাই দেখতে পান, হেরা গুহা থেকে উচ্চারিত সেই শুদ্ধতম আলোর খোঁজ তিনি পেলেন কিভাবে? কিভাবে ঠিক চিনে ফেলেছিলেন আসমান ভেদ করে আসা সেই সত্যটিকে? দুনিয়াকে আলোকিত করতে আসা অতিজাগতিক সেই আলোকে তিনি চিনতে পারলেন কি উপায়ে? তবে কি অন্ধত্ব মানেই না দেখা নয়? তবে কি মানুষ চোখ ছাড়াও অন্য কোনো উপায়ে, অন্য কোনো মাধ্যমে দেখতে পায়? তাহলে কোন সে উপায়, কোন সে মাধ্যম? হ্যাঁ, সেই মাধ্যম হলো অন্তরের চোখ। বক্ষস্থিত যে চোখ, সেই চোখ যদি সুস্থ থাকে, তার জন্য দুনিয়া কখনোই অন্ধকার হয় না। সুস্থ চর্মচক্ষু যেখানে ঘোর অন্ধকার ছাড়া আর কিছুই দেখে না, অন্তর্চক্ষু সেখানে দেখতে পায় ঝলমলে আলো। সাহাবী উম্মু মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু চর্মচক্ষুতে আলো ছিল না, তবে তার বক্ষস্থিত চোখের জ্যোতি তাকে সত্যিকারের অন্ধ হতে দেয়নি। সেই জ্যোতি ঠিক ঠিক খুঁজে নিয়েছিল শুদ্ধতার পথ, খুঁজে নিয়েছিল পরম পবিত্র সত্যটিকে। সেই সত্যের নাম ছিল তাওহীদ, একত্ববাদ, এক ইলাহা, এক মাবুদ। পক্ষান্তরে আবু জাহেল কিংবা আবু লাহাবের কথা চিন্তা করুন। বাহ্যিক চোখে দুনিয়ার সবকিছু তারা দেখতে পেলেও তাদের অন্তরের চোখ ছিল মৃত। তাদের চর্মচক্ষু ছিল দিব্যি সুস্থ, কিন্তু বক্ষস্থিত যে চোখ, সেই চোখ ছিল আলোকহীন। বাহ্যিক চোখ দুনিয়ার সবকিছু দেখার স্বাদ মিটলেও তারা দেখতে পায়নি আসমানি আলোর প্রভা, যে আলোর ঝিলিক রাঙিয়ে দিয়ে গেছে পৃথিবীর পথ প্রান্তর, যে আলোতে ঝলমল করে উঠেছিল মরু মুশিকের উপত্যকা। সেই আলোর বাণী পৌঁছাতে পারেনি তাদের অন্তরের কুঠুরিতে। তাদের অন্তর্চক্ষু ছিল মৃত। অন্তরের চোখ মরে যাওয়াতে তারা সত্যটাকে চিনতে পারেনি, খুঁজে আনতে পারেনি দিগন্ত বিস্তৃত সেই ঐশী আলোর চোখ। বাহ্যিক দৃষ্টি আর অন্তর্চক্ষের মধ্যে কি আকাশ পাতাল ব্যবধান, তাই না?